আজকে সকালে জিম থেকেই ভ্লগটা শুরু করলাম। আর বেশ কদিন ধরে তোমরা জানো শরীরটা ভালো নেই বলে লাস্ট মাসটা কিন্তু খুব একটা ভালো করে ওয়ার্কআউট করতে পারিনি। তো যেহেতু আজকে মানডে, সেই জন্য আজকে দেখলাম যে একদম ফুল বডি ওয়ার্কআউট থেকেই স্টার্ট করি। বাকি উইকটা আমার শিডিউল করা থাকে, একদিন চেস্ট ডে, লেগ ডে, ব্যাক ডে, শোল্ডার ডে, এরকম করে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, 24th of June 2024। আর মোটামুটি সকাল 9:20 থেকে ব্লগ স্টার্ট করছি। যদিও এর আগে তোমরা দেখলে যে আমি জিমে ছিলাম, ওয়ার্কআউট করছিলাম। আজকে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করে একদম টাইম পাইনি। ইউভির PA1-এর পরীক্ষা স্টার্ট হয়েছে আজ থেকে, আর আজ আছে ওর কম্পিউটার এক্সাম। তো সকালবেলা তাড়াহুড়ো করে গিয়ে ওকে স্কুল দিলাম, তারপর জিমে গেলাম। আজকে সোজা পার্লারে এসেছি। এত রোদ উঠেছে না কি বলবো। এখন এই কটা দিন ভাবছি একদম জিম থেকে সোজা পার্লারে আসবো। মেন ফ্যাক্টর কি হয়ে যায় জানো তো, সকালবেলা মানে জিম থেকে পার্লারের সময় সেই ঘামা অবস্থায় থাকে, কোনো ওয়ার্কআউট করি তো ভাবছি এক সেট জামা কাপড় নিয়ে আসবো, এসে অ্যাটলিস্ট চেঞ্জ করবো, বাড়ি গিয়ে একবার স্নান করবো। যা রোদ উঠেছে না, মোটামুটি ধরো 11:30 12টায় যদি বেরোই না, মানে একদম মানে থাকা যাচ্ছে না, মানে আসতেই পারছি না। তো সেই জন্য ভেবেছি এই কটা দিন বা যেদিন যেমন সুযোগ হবে, অবশ্যই সেটা ম্যাটার করছে। তো ভাবছি একবার জিম থেকে ডিরেক্টলি চলে আসবো, কারণ আমার এখন ওয়ার্কআউট করে বাড়ি ফিরতে ফিরতে 9:30 পৌনে 10টা হয়েছে, যেহেতু দেরি করে যাই, ইউভিকে স্কুলে দিয়ে তারপর যেতে হয়। তো সেই জন্য তো এই কটা দিনেরই তো ব্যাপার। এই কটা দিন মানে 7:30টায় এসেছি, এরপরে তো আর একটু সকাল সকাল যাবো জিম, তো কাজে আর অসুবিধা হবে না। তো সেই জন্য ভাবছি এই কটা দিন এরকম ডিরেক্টলি পার্লার চলে আসবো, দেন পার্লারে থেকে একটা জামা চেঞ্জ করে নেবো, করে নিয়ে পার্লারে থেকে একবারে 12:30 পৌনে 1টা হতে হতে বাড়ির জন্য বেরিয়ে যাবো। যা রোদ আজকে, তো বিভৎস রোদ। ভাগ্যি সেই প্ল্যানটা করেছিলাম, নইলে আজকে বাড়ি ফিরলে আর আসতে ইচ্ছে হতো না। মানে আমার তো বাড়ি থেকে পার্লারটা অনেকটা দূর, তোমরা জানো আমি থাকি প্রান্তিকে, আর পার্লার হচ্ছে বোলপুরে, তো অনেক বেশি। তো যাই হোক, যখন পার্লার চলেই এলাম, সমস্ত পর্দা টর্দা এখনই দিয়ে দিতে হয়েছে। আজকে এতটাই গরম, তো আগের দিন তো ফেশিয়াল নিয়েছিলাম, হেয়ার ওয়াশটা করা হয়নি। তো আজকে ভাবছি হেয়ার ওয়াশ করে একটু হালকা করে স্পা করে, ততক্ষণ পার্লারেরও কাজ টাজগুলো থাকবে, ক্লায়েন্ট অ্যাটেন্ডও হবে, সবটাই হবে। তো দেখলাম যেহেতু সকাল সকাল আসছি, তো এই কাজটা মানে করে নিই আর কি। হেয়ার মাস্ক লাগিয়ে নিয়েছি, আর ব্রেকফাস্ট মানে খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো, কিন্তু আমি ট্যামারিন থেকে অর্ডার করলাম স্পেশাল দই বড়া, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। খুব হেলদি না হলেও খুব আনহেলদিও নয়, হেলদিও কিছু খুঁজছিলাম। তো দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা দই বড়া খাই, তো ওটা খেয়ে হেয়ার ওয়াশ করে যাব বাড়ি। সকাল সকাল কি খাবো, আমার থেকে স্যান্ডউইচ অর্ডার করা যেত, কিন্তু আমি দেখলাম যে না, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। এমনিতেই বাইরে যা গরম পড়েছে, 8:30 9টাতে মনে হচ্ছে দুপুর। তো যাই হোক, সেই জন্য দই বড়া অর্ডার করে দই বড়াটাই খেলাম ঠান্ডা ঠান্ডা। হেয়ারে স্পা করে নিলাম, করে নিতে নিতে একটু চা নিয়েছিলাম, সেই চাটা খাচ্ছি। যদি চাটা একদম তলায় পড়ে আছে আর কি, অল্প চা, তবু এখন আপাতত এটা দিয়ে ম্যানেজ করতে হবে। পার্লার আজকে তাড়াতাড়ি আসতে হয়েছিল একটা ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু আমার স্পাটা হতে না হতে আরেকটা ক্লায়েন্ট এলো, যার হেয়ার কাট করা ছিল। তার হেয়ার কাটটা করে নেওয়া, কারণ এরপর আমি বেরোবো। আজকে বেশ অনেকটা টাইমই পার্লারে ছিলাম, কিন্তু এই জিমের ড্রেসে না ঠিক ভালো লাগছিল না পার্লারে থাক। 1:10 এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, এত গরম রাস্তায় তোমাদের কি বলবো। তো স্পা তো আমি নিয়ে নিচ্ছি, হেয়ার ওয়াশ করার কোনো দরকার নেই, প্লাস পার্লার ক্লায়েন্টও ছিল, তাদের কাজ টাজ করলাম। এখন আমি যাব হচ্ছে স্নানটা করে আসি। জামা কাপড়ের ডাম্পের আছে, মাসির সমস্ত ভাঁজ করে সব রাখছে, কারণ ওই রুমটাতে এখন থাকা, এই রুমটাতে থাকা নেই, তো এই রুমটা ফাঁকা, বেশ বসে কাজটা করতে সুবিধা হয় বলে এগুলো এখন সব ভাঁজ চলছে এক এক করে। দেখো, সকাল সকাল জিম থেকে পার্লার গেলাম, সেটা বেশ ভালোই হলো, কারণ সময় এসে স্নান টান করে এবার আমি অনেকটাই ফ্রি হচ্ছি। তবুও বাড়ি ফিরতে প্রায় আমার 1:15-20 হয়ে গেছিলো, কারণ পার্লার অনেকগুলো কাজ ছিল, নিজেরও স্পা নিলাম, সব মিলিয়ে 1:15-20 কেন, প্রায় 1:30টাই হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যদি একটা এক্সট্রা সেট অফ ড্রেস যদি নিয়ে যেতাম, তাহলে জিমে আরেকটুক্ষণ থাকতে পারতাম, বাট জিমে না ওই ঘামা জামা কাপড়ে একদম ভালো লাগছে না। তো বাড়ি ফিরে প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে স্নান করা। স্নান করে খুব ফ্রেশ ফিল করছি। আর আমার ব্লগে তোমাদের ম্যাক্সিমাম দিনই আমি স্কিন কেয়ারটা দেখাই, এটা কিন্তু আমি তোমাদের নাও দেখাতে পারি। দেখা একটা কারণে, কারণ এটা আমি চাই যে তোমরা তোমাদের রুটিনের মধ্যে ভরো, যেমন খাও ঘুমাও, তেমনি স্কিন কেয়ারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম পরে, কারণ একটা টাইমের পরে স্কিন কিন্তু ড্যামেজ হতে থাকে। সেটাকে তোমরা যদি প্রপার হেল না করো, প্রপার যদি ট্রিট না করো, তাহলে কিন্তু স্কিন খারাপ হতে থাকে। তো সেই জন্য স্কিন কেয়ারটা করবে। হ্যাঁ, এবার পার্লারে সবসময় যাওয়ার সময় না পেলেও নিজের বাড়িতে যতটা পারবে একটু চেষ্টা করবে চর্চা করার। আমি কিন্তু নিজের স্কিন আর হেয়ারে যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি, পার্লারে যদি সময় নাও পাই বাড়িতেও। তোমরা অনেকেই ভাবো যে আমার স্যালন আছে, গেলেই তো সব কিছু হয়ে যায়, বাট না,
তোমরা এই 10-15 মিনিটের ব্লগে সবটা তো বুঝতে পারো না, বাট আমার কাছেও এই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হয়। ব্লগ এডিট করে সমস্ত রেডি করে রেখে দিয়েছি, শর্টস আমার পোস্ট হয়ে গেছে, রিলস পোস্ট হয়েছে, সব কিছু হয়ে গেছে। 3:42 এতক্ষণ আমার খিদে পেয়েছে। দই বড়াটা এত ভারী ছিল যে আমার মানে খিদে পাচ্ছেও না। খিদে না পেলে জোর করে জেনারেলি আমি খাই না। প্রথম ভেবেছিলাম যে দুপুরে লাঞ্চটাই স্কিপ করবো, বাট এখন একটু খিদে পাচ্ছে, তো সেই জন্য বানাবো ওটসের রুটি। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছিল যে আমি ওটসের রুটিটা কীভাবে বানাই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ফটাফট ওটসের রুটি। একটা কাপে এখানে আমি 1 কাপ জল নিচ্ছি। যেই কাপে জল মাপবো সেই কাপেই কিন্তু আমি ওটসের আটাটা দেবো। এ দেখো, ঠিক 1 কাপ জল দিলাম। একদম সামান্য মতো এর মধ্যে আমি অ্যাড করছি ঘি, সামান্য একটু নুন, এবার এই জলটা ভালোভাবে গরম হতে দেবো, খুব ভালোভাবে কিন্তু গরম হতে হবে। এই ওটসের আটাটা মাখাটা কিন্তু একটু ট্রিকি, এটা ঠিকঠাক করে না মাখলে রুটি কিন্তু ভালো ফুলবে না, ভালো করে হবে না। এইসব ব্যাপারগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেম কাপে দেখো আমি প্রায় 1 কাপ মতো, 1 কাপ থেকে একটু কম আমি এখানে ওটসের যে আটাটা আছে সেটা নিলাম। মেশাবো, দেন একটু কুক করে নেবো। দেখো একটু পরে কিন্তু পুরো আটাটা আমার এক জায়গায় হয়ে গেল। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, দেন এতেই একটু এই খুন্তিতে করে একটু নাড়িয়ে নেবো খানিকক্ষণ, যতক্ষণ না এটা একটু আটাটা একটু টেনে যাচ্ছে জলের সঙ্গে। কারণ এটাতে একটু লিকুয়াম থাকতে থাকতে এটাকে আমি হাতে করে মেখে নিতে হবে, তো সেই জন্য একটু খানিতে নাড়াচাড়া করে দেবো। ব্যাস, এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। একটু গরম থাকা অবস্থাতেই এটা মাখতে হবে, বাট এতটাও গরম না, গরমটা একটু কমলে তখন এটাকে এই অবস্থাতেই একটু হাতে করে মাখিয়ে নিয়ে তারপরে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। আপাতত এটা খানিকক্ষণ ছাড়া থাক। হালকা গরম থাকতে থাকতে কিন্তু আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয়। প্রথমে মনে হবে যে আটাটা একটু বেশি নরম হয়ে গেছে, বাট না, মাখাতে মাখাতে এটা একটা ডো লাইক কনসিস্টেন্সি হয়ে যাবে, যেটা কিন্তু তোমরা বেলতে পারবে। তো আমাদের বাড়িতে যে মাসি থাকে সেই কিন্তু আটাটাকে মেখে তাকে শিখিয়ে দিয়েছি, সেই আমাকে প্রত্যেকদিন রুটিটা করে দেয়। আর এই দেখো একটুখানি নর্মাল আটা কিংবা ওটসের আটার মধ্যেই রোল করে কিন্তু তোমরা যদি রুটিটা বানাও গোলও হয় আর ফাটেও না। আর ওটসের আটাকে ঠান্ডা জলে যদি মাখো তোমরা কোনোভাবে ওটাকে রুটির আকারে তোমরা করতে পারবে না। আরেকটা কথা এখানে অ্যাডিশনাল টিপ দিয়ে রাখি, এটা বেলার সময় কিন্তু মানে ডাস্ট আটাটা একটু বেশি লাগে, বাট সেটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই। একটু ঝেড়ে নিয়ে এইভাবে রুটিটা করবে, আর এটাকে আলাদাভাবে সেঁকার দরকার নেই, তাওয়াতে সেঁকলেই যথেষ্ট। এত নরম হয়, ট্রাস্ট মি, যেভাবে তোমাদের স্টেপগুলো দেখানো সেইভাবে করে খেও। আর অবশ্যই তোমাদের যা কোয়ারি ছিল আমি তোমাদেরকে পুরো রেসিপিটা জানিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আমার শুধু আশা এইটুকুই যে যারা এই রেসিপিটা ফলো করে রুটিটা বানিয়ে খাচ্ছ তারা প্লিজ 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 আমাকে কমেন্টসে জানিও যে ওটসের রুটিটা তোমরা কেমন খেলে, বা বানাতে আদৌ কোনো অসুবিধা হলো কি না। সুন্দর ফুলে যায়, ইয়েট ভীষণ নরম থাকে। অবশ্যই একবার ট্রাই করো তোমরা। দেখলে তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু ওটসের রুটিটা হয়ে যায়, কিন্তু ওই একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, প্রপোর্শনটা যতটা জল নেবে ততটাই ওটসের আটা নেবে। আর ভালো ফুটন্ত জলে কিন্তু ওটা তোমাদেরকে দিয়ে আটাটা বাইন্ড করতে হবে, কারণ নইলে ওটসের রুটি কিন্তু ফেটে যায়। তোমাদের রুটিটা দেখিয়ে দিলাম কেমন সুন্দর ফুলছে, কোনো অসুবিধা হয় না। ভীষণ নরম হয় রুটিটা, তো খেয়ে দেখতে পারো। হেলদি তো বটেই, কিন্তু মানে খেতেও কিন্তু বেশ টেস্টি। অনেকেই আমি যাদেরকে বলেছি, যাদের ভার্চুয়াল যাদের সঙ্গে রিলেশন আছে, হ্যাঁ ওটসের রুটি ওটা আবার কেমন হবে, বাট না, ট্রাস্ট মি ভীষণ ভালো হয়। কারণ স্পেশালি আমার কাছে কিন্তু খাবারের টেস্টটা খুব ম্যাটার করে, সেটা এতদিনের ব্লগে তোমরা দেখে বুঝেই গেছো। তো সত্যি খেতে খুব টেস্টি হয়, ট্রাই করো, ভীষণ ভালো, আর খুব নরমও হয়। লাঞ্চটা সেরে নেওয়ার পরেই আজকে স্যুপ প্রিপারেশন করলাম। যদিও রেসিপিটা যেহেতু তোমাদেরকে শেয়ার করা আছে অলরেডি, সেহেতু এখানে আর শেয়ার করলাম না। যদি তোমাদের দরকার লাগে বলো, আমি আবারও একবার শেয়ার করে দেবো। খুব সিম্পল হয়, ইয়েট হেলদি হয়, এর মধ্যে ভেজিটেবলস আছে, প্রোটিন আছে,
চিকেনের হিসেবে আর কি, চিকেন স্টক আছে, সব দিয়ে কিন্তু খুব টেস্টি অ্যান্ড ইয়াম্মি একটা স্যুপ তৈরি হয়। আচ্ছা, আজকে এই রেসিপিটা আমি করলাম একটা কারণে, কারণ মালতী স্যুপ এর আগে কোনোদিন করেনি। ও রান্না ভীষণ ভালো জানে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে স্যুপটা এর আগে কোনোদিন করেনি, এটাই আমাকে বলো। স্টুটাও করে খুবই ভালো। তো সেই জন্য আমার মনে হলো আজকে ওকে পরিমাণ এবং কিভাবে আমি স্যুপটা বানাই দেখিয়ে দিই, কারণ পরবর্তীকালে ওই বানাবে, আমি তো সবসময় সময় পাই না। এর আগেও যারা আমার বাড়িতে থাকতো তাদেরকে আমি আমার রান্নাগুলো আলাদা করে দেখিয়ে দিতাম, যদি কোনো দিন অসুবিধা হতো করতে তো আমি নিজেও সেটা বানিয়ে নিতাম। কিন্তু তোমরা জানো যে আমি পার্লার প্লাস ব্লগিং সব কিছু নিয়ে ভালো রকমই ব্যস্ত থাকি, সেই জন্য সবটা করা হয়ে ওঠে না। যদি শুধু বাড়িতে থাকতাম ব্লগিং করতাম তাহলে হয়তো সবটা একসাথে হয়তো ম্যানেজ করা যেত, বাট সিন্স পার্লার ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, অফকোর্স ব্লগ ইজ অলসো মাই প্রায়োরিটি, বাট ওটা আমার প্রথম কাজের জায়গা, তো সেই জন্য ওইটাকে আমাকে একদম টাইম টু টাইম সব ম্যানেজ করতে হয়, কাজ করতে হয়। তার সঙ্গে ধরো নিজের বাড়ির টুকটাক কাজ। তোমরা মোটামুটি এতদিনে ব্লগে একটা জিনিস বুঝেছো নিশ্চয়, যে আমি বাড়ি আর কাজটাকে যথেষ্ট ব্যালেন্স করার চলার চেষ্টা করি। এবার সকাল থেকে হয়তো আমি পার্লারে থাকতেই পারি, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইউভি আছে বাড়িতে, ধরো পুরোটা টাইম যদি পার্লারে থাকে তাহলে ও আমাকে পাচ্ছে না। ও তো এখনও অতটা বড় হয়ে যায়নি যে আমি সারাক্ষণ ওকে ছেড়ে থাকতে পারি, আর আমি বাড়িতে এলেও খুব খুশি হয়। এমনিতে ওর স্কুল আওয়ার সকাল 7:30 থেকে দুপুর 1:45 অবধি, তারপরেও বাড়ি ফিরে যদি আমাকে দেখতে না পায়, একে ওর সঙ্গে দেখা হচ্ছে আমার সেই সকালবেলা, তো সেই জন্যে ওর জন্যই ছুটে ছুটে আসা, নইলে লাঞ্চ টাইমে লাঞ্চ নিয়ে যাওয়াই যেতে পারে, বাট সেটা হলে ওর সঙ্গে আর দেখা হবে না। 7টা রেডি হয়ে পার্লারের জন্য চললাম আমি। আবার স্যুপটা খেতে স্টার্ট করছি, যদিও খুব গরম, তবে এবার আস্তে আস্তে তো মনসুন ঢুকবে, তো মোটামুটি বৃষ্টির দিনে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগে। এখন থেকে টিল শীতটা পুরোটাই স্যুপেই ম্যাক্সিমাম দিন আমার কাটবে আর কি। তো আজকে স্যুপ প্রিপেয়ার করলাম, যদিও স্যুপের আজকে কোনো রেসিপি দেখানো, কারণ এই স্যুপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি তোমরা খুঁজে না পাও, আবারও যদি দেখতে চাও আমাকে কমেন্টসে জানিও। এটা কিন্তু হেলদি স্যুপ, ভীষণ টেস্টি হয় আর হেলদি, রাতের ডিনার হিসেবে তোমরা এটা করতেই পারো। তো চলো ফটাফট পার্লার যাই, কারণ আমি না গেলে আবার শুভলক্ষ্মীকে ছাড়তে পারবো না। 8:30 বেজে গেছে, আর এবার আমি পার্লার ক্লোজ করছি, করে এবার সোজা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে দেখা করবো, কারণ ভাই ফোন করছিল এখন এই জাম্মুনি ওখানে কোথাও একটা আছে, কি জন্য ডাকছে কি জানি, একবার দেখা করে তারপর বাড়ি ঢুকবো। 2000 years later. বাড়ি ফিরে একদম ডিনার নিয়ে বসলাম, যদিও ডিনার নিয়েই বসি রাত্রেবেলা যখনই বাড়ি ফিরি আর কি, কারণ সেরকম কিছু আর দেখানো থাকে না, এডিট নিয়ে ব্যস্ত থাকি, বুঝতে পারছো। এডিট না করলে তোমাদের ব্লগ দেবো কী করে। যাই হোক, তোমাদের সকালবেলা বলেছিলাম না, দুপুরবেলা মনে হয় বলেছিলাম যে স্যুপ খাবো, তো স্যুপটা প্রিপেয়ার করেছি, এখন নিয়ে বসেছি স্যুপ। তো দেখলাম যেহেতু ডিনারটা করতে স্টার্ট করছি, সেহেতু দেখিয়ে দিই আর কি আউটকামটা কেমন হয়েছে। তবু বলে রাখছি, রেসিপিটা অলরেডি দেওয়া আছে চ্যানেলে, যদি তোমরা খুঁজে না পাচ্ছ বা কিছু বলো, আমি আবারও একবার রেসিপিটা দেবো। এটা কিন্তু শীতকালেও এই স্যুপটা করে খেতে পারো, ভীষণ ভালো হয়, হেলদি তো হয়, প্লাস ভীষণ ওয়ার্ম হয়, তো ট্রাই করতে পারো। সো ডিনার এদিকে স্যুপ একটুখানি থেকে গেছে, এটা আমার কালকে হয়ে যাবে। আমি একটু বেশি করে করেছি, আমি পরপর রোজ স্যুপ করে খাওয়াটা সম্ভব নয়, সেই জন্য একটু বেশি করে করেছি না, এই স্যুপটা কালকে আমার ডিনারে হয়ে যাবে। এটা একটা সুবিধা স্যুপ করা, জানো তো, 2 দিন স্টোর করেও তোমরা খেতে পারো। মানে এন্ড করছি, যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো। আপাতত এটাকে আমি ক্রেপ দিয়ে দিয়েছি, কারণ এই পাটা না পুরো ফুলে গেছে।